আমার হাজব্যান্ড বাসায় আসার সময় এই ক্যাপসিকামগুলো নিয়ে এসেছে, সঙ্গে হাইব্রিড কাঁচামরিচগুলো নিয়ে এসেছে। এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। এটা ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে। উইন্টারে ক্যাপসিকামের দাম অনেকটাই কম থাকে, আর আমার হাজব্যান্ড এগুলো খেতে খুবই পছন্দ করে। এটা দিয়ে ফ্রাইড রাইস, নুডলস, পাস্তা, পিৎজা আরও অনেক কিছুর মধ্যে খাওয়া যায়। হালকা সবজি করেও খাওয়া যায়, আর এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। একটু কাঁচা কাঁচা করে রান্না করে খেলে বেশিই মজা লাগে। আমার হাজব্যান্ড রীতিমতো তো এগুলো খাওয়ানোর অভ্যাসই করে ফেলেছে আমাকে। সকালের খাবার রেডি করব। প্রথমে এখানে নতুন লাল আলু কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজি করার জন্য রেডি করে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে আসলে আলুটা ছেড়ে দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো, কাঁচামরিচ আমি কিছুক্ষণ পরে কড়াইতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অবশ্যই পেঁয়াজ কুচি দিতে হবে, আমি আসলে দিতে ভুলে গিয়েছিলাম। আলু ভাজি প্রায় হয়ে গিয়েছে। এখানে এক থালা গরম ভাত, হাইব্রিড একটা কাঁচামরিচ, আলু ভাজি, বেগুন ভাজা, ওটা ছিল ধনিয়া পাতা ভর্তা। এই ভর্তাটা আমার শাশুড়ি আম্মা আমাকে করে দিয়েছিল, আর একটা ডিম ভাজি। ব্যাস, সকালের গরম গরম খাবার এটুকুই যথেষ্ট। এরপর এখানে আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর উপরে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এই স্মেলটা খুবই ভালো লাগে, আমার হাজবেন্ডও খেতে পছন্দ করে। ওর জন্য এই মাছটা রান্না করলাম। মাছটা অল্প আঁচে চুলার উপর কিছুক্ষণ রেখে দিয়েছি, আর এদিকে পাস্তা, নুডলস একসঙ্গে রান্না করব। এটা খেতেও দারুণ লাগবে, কারণ এখানে আমি ক্যাপসিকাম, গাজর আরও অনেক কিছু ব্যবহার করছি। মটরশুঁটি আমার ফেভারিট একটা খাবার, আর এর মধ্যে দুটো ডিমও দিয়েছি। ডিম ছাড়া কি আর নুডলস রান্না করা যায়? সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, ফ্রাই করা ডিম দিয়ে হালকা একটু নুন ছিটিয়ে ভেজে নিলাম। পানিটা বের হয়ে এসেছে। এরপর ভাজার পরে ম্যাগি মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর সিদ্ধ করা পাস্তা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। সব শেষে নুডলসটা দিয়ে দিলাম। আমি একটু এখানে মোটা নুডলসটা ব্যবহার করেছি, এটা খেতে ভালোই লাগে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতেই রেখে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করলাম। রেডি হয়ে গেল আমার এক প্লেট নাস্তা। এটাকে নাস্তা বলুন আর পাস্তা বলুন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি খুব মজা করে খেয়েছি।